কিন্তু মনে রেখো পরমা, আমি একজন মা। আমার ছেলে মেয়ের জীবন নিয়ে খেললে আমি কিন্তু। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুদীপা ঘুমের ঘুরে তার বাবার মৃত্যুর সময় বলে যাওয়া কথাগুলো আবারও দেখছিল। হঠাৎ সে বাবা বলে চিৎকার করে ওঠে ঘুম থেকে। আদিত্য কোনো রকমে তাকে শান্ত করে, আবারও শুয়ে পড়তে বলে। অন্যদিকে পরমা জ্বরে কাঁপছিল। সে তার ঘরে ওষুধ না পেয়ে আদিত্যর ঘরের দিকে আসতে থাকে। পরের সিনে সুদীপা খেয়াল করে আদিত্য তার খুব কাছে চলে এসেছে। তখন সে আবারও উঠে বসে এবং আদিত্যর সাথে রাগ দেখাতে থাকে। সে বলে, আমি ভুলে যাইনি, আপনার জন্যই আমার বাবাকে হারিয়েছি। পরের সিনে পরমা আদিত্যর ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ে। তখন আদিত্য গিয়ে দরজায় খুলে দিলে পরমা বলে তার জ্বর হয়েছে, কিন্তু ঘরে ওষুধ নেই। এরপর আদিত্য তাকে ঘরে নিয়ে আসে এবং ওষুধ দেয়। পরমা খেয়াল করে আদিত্যর টি শার্টে সিঁদুর লেগে আছে। তখন সে আদিত্যকে বলে, তুমি সব ভুলে গেলে? এত তাড়া ছিল তোমার? সুদীপা কিছু বলতেই যাবে, কিন্তু পরমা না শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। পরবর্তী সিনে পরমা আদিত্যর ঘর থেকে বের হতেই ইন্দ্রা সামনে এসে পড়ে। ইন্দিরা বলে, এরপর থেকে তোমার জ্বরের ওষুধ প্রয়োজন হলে আমার কাছে চাইবে। এরপর ইন্দিরা পরমাকে জিজ্ঞেস করে, তুমি আমার ছেলেকে আগে থেকেই চিনতে, তাই না? পরমা বলে, আমি এর উত্তর দিতে বাধ্য নই। তখন ইন্দিরা আবারও প্রশ্ন করে, তাহলে তুমি এটার উত্তর দিতে বাধ্য যে আমাদের বাড়ির ছেলে সে ফুলশয্যার আগে কেন ওই বাড়ি থেকে চলে গেল? আমার মনে হয় তার স্ত্রী তার ছোট ভাইয়ের ফুলশয্যার ঘরে আসাটাই একমাত্র কারণ। এইসব কথা শুনে তো পরমা অবাক হয়ে যায়। পরবর্তীতে ইন্দিরা পরমাকে বলে, আমি 30 বছর থেকে এই সংসারে আছি। অনেকবার আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। আমি সব সহ্য করেছি, কারণ আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না। কিন্তু আমার ছেলেমেয়ের ক্ষতি চাইলে আমি কিন্তু সহ্য করব না। এরপর ইন্দিরা সেখান থেকে চলে গেলে পরমা কাঁদতে থাকে এবং বলে, আমি কখনো কারো ক্ষতি চাইনি। পরের সিনে ভোরবেলা আদিত্য ঘুম ভেঙে যাওয়ার পর সুদীপার কথাগুলো আবারও মনে করে। এরই মধ্যে সুদীপার ঘুম ভেঙে যায়। তখন আদিত্য তাকে বলে, আমি বাইরে যাচ্ছি। সুদীপা খেয়াল করে আদিত্যর টি শার্টে সিঁদুর লেগে রয়েছে। তখন সে তাকে বলার জন্য পেছন পেছন আসতে থাকে। পরের সিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয়, সেখানে সকলেই আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় আদিত্য সেখানে চলে আসে এবং তার টি শার্টে সিঁদুর দেখে সবাই টিটকারি মারতে থাকে। সুদীপা আদিত্যকে ইশারা করে টি শার্ট দেখার জন্য, কিন্তু আদিত্য কিছু বুঝতে পারে না। এরপর সেখানে আদিত্যর বড় মা চলে আসে এবং তিনি আদিত্যর এই অবস্থা থেকে বলতে থাকেন, এ কী ধরনের অসভ্যতা। পরবর্তীতে পরমা বলে, ওদের কালকে ফুলশয্যা ছিল আর ওরা তো বড় হয়েছে। এসব শুনে তো আদিত্যর বড় মা রেগে যায় এবং বলে, এই মেয়ে আসার পর থেকেই একটার পর একটা অঘটন হচ্ছে, তার মধ্যে ফুলশয্যা করার কি প্রয়োজন ছিল? অন্যদিকে অভি আদিত্যকে বলে, তোর টি শার্টে সিঁদুর লেগে আছে। এরপর আদিত্য সেটা চেঞ্জ করার জন্য চলে যায়। অভি তার মাকে বলে, সামনে তো পুজো আছে, পুজোর প্রস্তুতি নিতে হবে। এ কথা শুনে তো আদিত্যর বড় মার মন খারাপ হয়ে যায় অভ্রর জন্য। তিনি বলেন, কোনো বার আমার ছেলে এভাবে পুজোর সময় বাড়িতে না আসে থাকতো না, কিন্তু এবার সে কোথায় আছে? অন্যদিকে আমরা অভ্রকে দেখতে পাই, সে একা একাই বলছিল তাকে দেশের কাজে যেতেই হবে। পুজোর আগে তার যেন কিছু না হয়, আর এই সংবাদ যেন বাড়িতে না পৌঁছয়। পরের দিনে আমাদের আবারও চৌধুরী বাড়িতে দেখানো হয়। সেখানে সুদীপা সবাইকে বলে তাকে নবীনপুর যেতে হবে দরকারি কাগজ আনার জন্য। এই কথা শুনে আদিত্যর বড়মা যাবার অনুমতি দেয় এবং ইন্দিরা জানতে চায় সে একা যাবে কিনা। সেই সময় আদিত্য এসে বলে, না, আমি ওকে নিয়ে যাব। সুন্দর ধরা পড়লেও ওখানে প্রামাণিক আছে, তোমার বিপদ হতে পারে। কিন্তু আদিত্যর বড়মা কিছুতেই আদিত্যকে যেতে দিতে চায় না। পরবর্তীতে সুদীপা বলে সে একাই যেতে পারবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সুদীপা বের হচ্ছিল নবীনপুর যাওয়ার জন্য। আদিত্য তাকে বলে, আমি ড্রাইভারকে সব কিছু বুঝিয়ে দিয়েছি, সে তোমাকে ঠিক মতো পৌঁছে দেবে, আর কনস্টেবল পোস্টিংও রয়েছে। কিন্তু সুদীপা নিষেধ করে, তার এসব লাগবে না। পরবর্তীতে সুদীপার পিসি বলে, জামাই যা বলছে তা মেনে নাও। পরবর্তীতে সুদীপা বেরিয়ে পড়ে। পরের সিনে আমাদের গ্রামের দৃশ্য দেখানো হয়। সেখানে গ্রামের লোকজন সুদীপাকে বলে, বিয়ের পর প্রথম গ্রামে এলি, কিন্তু একা কেন, জামাই কোথায়? সুদীপা বলে, সে তো ব্যস্ত, তোমরা তো জানো সে কি চাকরি করে, কিন্তু সে আমাকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি এটাতে এলাম। এরপর সকলে গাড়ির দিকে খেয়াল করে, সেটা পুলিশের গাড়ি ছিল এবং পুলিশ পোস্টিংও ছিল। পরের সিনে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই। সেখানে আদিত্যর বাবা বাড়িতে ফিরে সবার সাথে রাগারাগি করছিল, পুজোর এখনো কোনো কাজ হয়নি সেজন্য।
আদিত্য বলে, সব ব্যবস্থা হয়ে যাবে, রাগ করো না। আদিত্য তার বড় মাকে পুজোর মণ্ডপ সাজানোর কথা বললে তিনি বলেন তার কিছু ভালো লাগছে না, তার ছেলে বাড়িতে নেই এই জন্য। এরপর তিনি আবারও সুদীপাকেই দোষারোপ করতে থাকেন। অন্যদিকে পরমা মনে মনে বলে, আমি কি করে বলবো এই সব কিছু আমার জন্য হয়েছে, অকারণেই সবাই সুদীপাকে দোষ দিচ্ছে। তুমিও ফিরে এসো শুভ্র, এদিকে সব কিছু ঠিক হয়ে গেছে, প্লিজ তুমি ফিরে এসো। শেষ দিনে আমাদের আবার গ্রামে দেখানো হয়। সেখানে গ্রামের লোকজন সুদীপাকে জিজ্ঞেস করে সে পুজোতে এখানে থাকবে কিনা। সুদীপার পিসি বলে, বিয়ের পর এটাই তার প্রথম পুজো, শ্বশুর বাড়িতেই থাকবে, বনেদি পরিবার, সেখানে না থাকলে কি হয়। গ্রামের লোকজন বলে, তাহলে তো ভালোই, হিমাদ্রিতা থাকলে এরকম একটা সম্বন্ধ তো কিছুতেই দিতে পারতো না। সুদীপা বলে, হ্যাঁ। এসব শুনে সুদীপার পিসি মনে মনে বলে, লোকজনের কাছে কত কথা শুনতে হচ্ছে মেয়েটাকে, কিন্তু জামাইটা ভালো, সংসার জীবনে কত কিছুই হয়, এতটুকু না হয় মেয়েটা মানিয়ে নিয়েই চলল। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে আগামী পর্বে।